নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, মটর মশলা রেসিপি। বন্ধুরা, আজকে এই মটর মশলা রেসিপিটি আমি একটু অন্যরকম পদ্ধতিতে আর একদম নতুন পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করেছি। দুর্দান্ত স্বাদের তৈরি হয় বন্ধুরা, রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো ভীষণই সহজ। অল্প সময়ে দারুণ টেস্টি এই রেসিপি তৈরি হয়ে যায়। বন্ধুরা, এই নতুন পদ্ধতিতে এইভাবে যদি তোমরা মটর মশলা রেসিপিটি একবার বাড়িতে বানাও, তোমরা কিন্তু বারবার এই পদ্ধতিতেই এই রেসিপিটি বানাবে, গ্যারান্টি। কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয়, রেস্টুরেন্টের যে কোনো খাবারের স্বাদকেই হার মানাবে এই রেসিপিটি। দুর্দান্ত স্বাদের তৈরি হয়। আর বন্ধুরা, এর আগেও আমি মটরশুঁটির 2 রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তোমরা সেই রেসিপিটা ভীষণ পছন্দ করেছো আর খুবই ভালোবাসা দিয়েছো। তার জন্য আবারও একটা মটরশুঁটির দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের একদম নতুন পদ্ধতিতে মটর মশলা রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই একদম নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের মটর মশলা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো 3টে মিডিয়াম সাইজের টমেটো। যতটা পরিমাণ পেঁয়াজ থাকবে তার দ্বিগুণ পরিমাণ টমেটো নিতে হবে। আর আমার এখানে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তোমাদের টমেটো যদি ছোট হয় তাহলে তোমরা টমেটোর পরিমাণটা 4টে নেবে। এরপর এখানে দেখো নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম। আর কাজু বাদামটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 4 টুকরো আদা নিয়েছি। আর আদাটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 8 থেকে 9টা রসুন। রসুনটা ভালো করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমরা এগুলো কেটে নেব। তার জন্য একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। সবার প্রথমে পেঁয়াজটা আমরা কেটে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে পেঁয়াজটাকে প্রথমে এইভাবে মাঝ বরাবর কেটে এইভাবে ছোট ছোট পিস করে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু সরু করার দরকার নেই, এটা একটু মোটা করে কেটে নিতে হবে, কারণ এগুলো আমরা মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তাই খুব বেশি সরু করে না কেটে এটা মোটা করে কেটে নিতে হবে। তো প্রথমে আমি পেঁয়াজটা মোটা করে এইভাবে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কাটা একই রকমভাবে মোটা মোটা করে কেটে নিচ্ছি। এরপর কেটে নেব রসুনের পিসগুলো। রসুনের পিসগুলো একই রকমভাবে কেটে নিচ্ছি। তো রসুনটা কাটা হয়ে গেলে এরপর নিয়ে নিয়েছি আদাটা। আর আদাটাও একই রকমভাবে মোটা মোটা করে কেটে নিচ্ছি। সব শেষে আমরা টমেটোটা কেটে নেব। আর টমেটোটাও একই রকম মোটা মোটা পিস করে কেটে নিতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু কাজু বাদামটা কাটবো না, কারণ কাজু বাদামটা আগের থেকেই আমি জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তাই কাজু বাদামটা কাটার কিন্তু কোনো দরকার নেই। তো 3টে টমেটোরই আমি খুব ভালো করে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা মোটা করে কেটে নিয়েছি। এরপর দেখো ওভেন অন করে ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রিফাইন তেল। এরপর এখানে দেখো আমি কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি। সবার প্রথমে নিয়েছি আমি একটা ছোট এলাচ, আর নিয়েছি একটা তেজপাতা, আর নিয়েছি একটা স্টার ফুল, আর নিয়েছি সামান্য একটু দালচিনি, একটা বড় এলাচ, 3টে লবঙ্গ, আর নিয়েছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, সামান্য একটু ভেজে নিতে হবে। তো কয়েক সেকেন্ড এগুলো ভাজা হয়ে গেলে সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। তাই 1 থেকে 1.5 মিনিট সময় ধরে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। ফ্লেমটা এই সময় লো করে দিতে হবে। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে ভাজার সময় কিন্তু কোনো সবজিরই যেন কালার চেঞ্জ না হয়। এটা শুধু জাস্ট নরম করে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা। এটাও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো কাজু বাদামটা একই সাথে। এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ, এগুলো সফট হওয়ার জন্য। লবণ দিলে এগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর বন্ধুরা, এই সময় কাজু বাদামটা দিলে কাজু বাদামটা একটু ভাজা হয়ে যাবে। বন্ধুরা, কাজু বাদামটা তোমরা অবশ্যই জলের মধ্যে হালকা একটু সোক করে নেবে, তাহলে কি হবে, গ্রেভির টেক্সচারটা অনেক বেশি সুন্দর আর ক্রিমি তৈরি হবে আর টেস্টটাও খুব ভালো হবে। তো 1 থেকে 1.5 মিনিট সময় ধরে খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে। তো খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটা 3 মিনিট সময় ধরে রেখে দেবো। তাহলে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। তো ফিরে আসলাম 3 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দেখে নিচ্ছি এগুলো সফট হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, টমেটোর আর সব সবজিগুলোই কিন্তু খুব ভালো করে সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, স্ম্যাশ হয়ে যাচ্ছে।
ঠিক এই রকমই কিন্তু একদম নরম করে এগুলো সেদ্ধ করে নিতে হবে, একদম সফটভাবে তৈরি করতে হবে। তো খুব ভালো মতো এগুলো সফট হয়ে গেছে। এখন এটা ফ্লেম থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর এখানে দেখো বন্ধুরা, ওভেনটা অন করে ওভেনের ওপর একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে আমি কিছুটা জল আগের থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম পরিমাণ কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিটা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইশুঁটিটা জলের মধ্যে দিয়ে দেবো। কড়াইশুঁটিটা কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে বয়েল করে নিতে হবে। এইভাবে আগের থেকে কড়াইশুঁটিটা বয়েল করে নিলে কি হবে, গ্রেভির মধ্যে কিন্তু খুব বেশি ওভারকুক করতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ কড়াইশুঁটিটা আমরা বয়েল করে নেব। এরপর এখানে দেখো বন্ধুরা, এগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এর মধ্যে থেকে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বের করে নেব। তেজপাতা, গোটা এলাচ আর লবঙ্গ এগুলো যে দিয়েছিলাম সেগুলো আমরা এক এক করে বের করে নেব। বন্ধুরা, এগুলো বের করার কারণ হচ্ছে আমরা এখন এটা মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এগুলো কিন্তু খুব বেশি ফাইন হয় না, একটু গোটা থেকে যায়, তাই এগুলো বের করে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা একদম ফাইনভাবে তৈরি করতে হবে। তাই এখন সমস্ত মশলাটা একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি রেখে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ফাইনভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনের থেকে, ঠিক এই রকম একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই মশলাটা এখন একেবারে রেডি। এটা আমরা এখন সাইডে রেখে দিলাম। এরপর এই মটর মশলার নর্মাল গ্রেভির থেকে একটু অন্যরকম টেস্টি গ্রেভি বানানোর জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আমাদের বাড়িতে যে রেগুলার দুধ থাকে, দুধের ওপরে যে মালাইটা তৈরি হয় সেই মালাইটাও কিন্তু নিতে পারো। তা আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন এই ফ্রেশ ক্রিমটা আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি আমি দেখো 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একদম অল্প পরিমাণ দিতে হবে। এরপর একটা চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাটা এইভাবে একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ফ্রেশ ক্রিম অথবা দুধের মালাই কিন্তু অবশ্যই দেবে, তাহলে আমাদের এই মটর মশলাটা কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হবে। একদম নর্মাল গ্রেভির থেকে কিন্তু একদম অন্যরকম তৈরি হবে, একদম দুর্দান্ত স্বাদে তৈরি হবে। তো এখন আমি সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মশলার পেস্টটা আমাদের একেবারে রেডি। এরপর আমরা রান্নাটা করে নেব। তো এখানে দেখো ওভেনটা অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 2 টেবিল চামচ পরিমাণ মতো রিফাইন তেল। তেল হালকা গরম হলে তৈরি করে রাখা যে মশলার পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা এই সময় বন্ধুরা একদম লো করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এখন এই মশলাটা 1 থেকে 2 মিনিট সময় ধরে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো সামান্য একটু ভাজার পরে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করেছে আর এটা দানা দানা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি তেল না, আমরা যে ফ্রেশ ক্রিমটা দিয়েছি তারই কিন্তু ফ্যাটটা এইভাবে সেপারেট হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু তেল মনে হচ্ছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তেল না। তো এটা আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার পেস্টটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমরা জানি যে কোনো রেসিপি বানাতে গেলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মশলা যত ভালোভাবে কষানো হবে সেই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তাই ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটা খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে এইভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা লো ফ্লেমে আমি খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে মশলাটা কিন্তু আরও বেশি ভালোভাবে কষানো হবে, এর মধ্যে থেকে তেল রিলিজ করবে। তো দেখতেই পাচ্ছ 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর তেলটা একদম ওপরে ভেসে উঠেছে। তো তেলটা একদম সেপারেট হয়ে গেছে, তার মানে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তা এখন এটা আরও ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আবারও এটা প্রায় 2 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর ফ্লেমটা এই সময় অবশ্যই লো করে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের মশলাটা পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 2 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি তোমাদের সামনের থেকে মশলাটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তেল রিলিজ করতে শুরু করেছে আর মশলার কালারটা কত সুন্দর আসছে। টেক্সচারটা দেখো একদম দানাদার তৈরি হয়েছে।
বন্ধুরা একটু মশলাটা কষাতে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু শেষে কিন্তু রেজাল্টটা খুব ভালো হয়, টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো একটু সময় ধরে অবশ্যই মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখন আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন গ্রেভির কনসিস্টেন্সি অনুযায়ী আমি এর মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। আর জলটা গরম দিতে হবে। যে কোনো রান্নাতেই বন্ধুরা যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। কুকিং প্রসেসটা কিন্তু খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা বন্ধুরা অবশ্যই দেবে, চিনিটা এর মধ্যে ফ্লেভারটা ব্যালেন্স করবে আর এর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তাই চিনিটা কিন্তু অবশ্যই স্কিপ করবে না, এটা অবশ্যই কিন্তু দেবে। তো খুব ভালো করে চিনি আর লবণটা এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো গ্রেভিটা ফুটতে শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর এদিকে দেখো আমরা যে কড়াইশুঁটিটা বয়েল করতে রেখেছিলাম সেটা খুব ভালো মতো বয়েল হয়ে গেছে। কড়াইশুঁটিটা আমি একটু বেশিক্ষণ সময় ধরে বয়েল করে নিয়েছি। তো এখন জলের মধ্যে থেকে কড়াইশুঁটিটা এইভাবে ছেঁকে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেব। কড়াইশুঁটিটা আমি বয়েল করে নিয়েছি। তা এখন গ্রেভির মধ্যে কিন্তু এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো সমস্ত কড়াইশুঁটিটাই আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এখন কড়াইশুঁটিটা খুব ভালো করে গ্রেভির সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখনও 3 থেকে 4 মিনিট সময় ধরে এইভাবে গ্রেভির সাথে কড়াইশুঁটিটা রান্না করে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে কড়াইশুঁটিটা মশলার সাথে এইভাবে মিশিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন এটা পুরোপুরি মিশে গেছে মশলার সাথে কড়াইশুঁটিটা। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার ওপরে কিন্তু তেলটা একদম ভেসে উঠেছে, তেলটা একদম মশলা থেকে সেপারেট হয়ে গেছে। এখন এইভাবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটিগুলো কিন্তু এখন মশলার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশে গেছে। তা এখন যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ কিন্তু এটা এইভাবে রান্না করে নিতে হবে। তো খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে গরম মশলাটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু সামান্য একটু কসুরি মেথি দিতে পারো, তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে। তো খুব ভালো করে গরম মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এখন আমাদের এই একদম নতুন পদ্ধতিতে এই দারুণ টেস্টি দুর্দান্ত স্বাদের মটর মশলা রেসিপি একদম কমপ্লিট। এখন আমরা ফ্লেমটা অফ করে দেবো। এখন আমি তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্রেভির টেক্সচারটা কত সুন্দর এসেছে আর কালারটা কত সুন্দর এসেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর তৈরি হয় বন্ধুরা, আর খেতেও অসাধারণ লাগে। নর্মাল মটর মশলা গ্রেভির থেকে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আমাদের এখন এটা একদম কমপ্লিট। এখন এই দুর্দান্ত স্বাদের মটর মশলা রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। তো একটা পাত্রে আমি এই দুর্দান্ত স্বাদের একদম দারুণ টেস্টি নতুন পদ্ধতিতে এই মটর মশলা রেসিপি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়। যে কোনো রেস্টুরেন্টের খাবারের সাথে কিন্তু হার মানাবে, এতটাই টেস্টি তৈরি হয়। বাড়িতে কোনো গেস্ট আসলে এটা বানিয়ে দিতে পারো, খুবই প্রশংসা পাবে। দারুণ টেস্টি তৈরি হয়। তোমরা যদি বাড়িতে একবার এইভাবে নতুন পদ্ধতিতে মটর মশলা রেসিপিটি বানাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু বারবার এইভাবে এই মটর মশলা রেসিপিটি বানাবে, কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয়। তো বন্ধুরা ভালো লাগলে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই এইভাবে একবার এই মটর মশলা রেসিপিটি এই নতুন পদ্ধতিতে বাড়িতে বানাও। আর কেমন হয়েছে তোমাদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করো কমেন্টের মাধ্যমে। আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই একদম নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের মটর মশলা রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।